একদম মানে সার্ভেতে যা আসছে তার সেন্সাসে যেটা আরো বেশি আসার কথা ছিল তার অর্ধেক। তাহলে এখন এই উপাত্তের উপর ভিত্তি করে যদি আমি বাজেট তৈরি করি, ডিসেবল পিপলদের যে ভাতা বা ইনক্লুশনের জায়গা থেকে চিন্তা করি, তাহলে প্রথমেই আমি বলবো যে সঠিক অবস্থায় আমরা দিই। তাহলে জনসংখ্যার একটি হচ্ছে মোটা দাগে পুরো সার্বিক কাঠামো, আরেকটি হচ্ছে উপগোষ্ঠী বা প্রান্তীয় যে গোষ্ঠী, সেই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমি দেখি বাংলাদেশের গুণগত উপাত্তের একটা বড় ধরনের ঘাটতি। কিন্তু তারপরও আমি যেটি বলবো যে তাহলে নাম্বার যেটি আছে, নাম্বার তো আমার কাছে সত্যি একটা স্ট্রেংথ, এই ভিত্তিতেই তো আমাকে সামনের দিকে আগাতে হবে, অ্যালোকেশন করতে হবে। এবং এক বছরের যে খতিয়ান, আয় ব্যয়ের যে খতিয়ান আসছে, আমি অর্থনীতিবিদ নই, তো সেই প্রেক্ষাপটে আমি কথা বলবো না, কিন্তু বাজেটের যে দর্শনের প্রথম পৃষ্ঠাতে যেভাবে লেখা আছে, গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, আমি যখন ভিতরে ঢুকছি তখন দেখতে পাচ্ছি যে বিয়ন্ড নাম্বারস পার্সপেক্টিভে যদি তাকাই তাহলে বরাদ্দকৃত যে অর্থটা রয়েছে সেটি কতটা কার্যকরভাবে ব্যয় হবে, এটি একটি প্রশ্ন আমাদের প্যানেলিস্ট থেকে আসছে। দ্বিতীয় হচ্ছে কে বা কারা এর সুফল পাচ্ছে। তৃতীয়ত হচ্ছে যারা দরিদ্র, নারী, শিশু, তরুণ বা প্রান্তিক জনগোষ্ঠী, এবং ডেমোগ্রাফিক জায়গা থেকে বলবো যারা কর্মক্ষম জনগোষ্ঠী, কারণ আমরা যেহেতু জননৈতিক লভ্যাংশ অর্জন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কতটা উপকৃত হবে, ব্যয় কতটা বৈষম্য হ্রাস করবে, মানব সম্পদ, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে এর প্রভাবটা আসলে কি হবে, এবং দীর্ঘমেয়াদের যে টেকসই উন্নয়নের কথা বলছি বা সামগ্রিক কল্যাণের অবদান কতটুকু হবে, এই জায়গাগুলো যদি দেখি তাহলে বিয়ন্ড নাম্বারসের জায়গা থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে যদি উদাহরণ দেই তাহলে দেখেন আমাদের দেশে যে বাজেটটি স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যায় গত বাজেটের যে এই বাজেটে দ্বিগুণ পরিমাণ জিডিপি 1.02% এবার অ্যালোকেশন হয়েছে। ভেরি ওয়ান্ডারফুল, আমরা খুবই খুশি। কিন্তু এই অর্থ কি প্রাথমিক স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করবে? দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা